হ্যালো, চলুন আজ ঘুরে আসি আমার দাদার বিয়ে থেকে। আমাদের নিয়ম অনুযায়ী ভোরবেলা সূর্য ওঠার আগে বরকে স্নান করানো হয়, আর বিয়ে বাড়ির সকালবেলা জলখাবার মানে লুচি আলুর তরকারি। এবার দাদাকে গায়ে হলুদ দেওয়া হবে। 5 জন স্ত্রী মিলে দাদাকে গায়ে হলুদ দিল, তাতে আমিও ছিলাম। আর এই হলো আমাদের মিষ্টি বৌদি। বৌদিরও গায়ে হলুদ শেষ, বৌদিকে নিয়ে একটু নাচানাচি করা তো মাস্ট। এইদিকে বৃদ্ধির সব আয়োজন শেষ। এবার আমরা সকল স্ত্রীরা মিলে যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। গঙ্গা নিমন্ত্রণ করতে তো আর শুধু শুধু যাব না, নাচানাচি তো মাস্ট। জলসমা মানে গঙ্গা নিমন্ত্রণ করা। হিন্দু শাস্ত্রের বিয়েতে মা গঙ্গাকে সর্বপ্রথম নিমন্ত্রণ করে শুরু হয় বিয়ের সমস্ত কাজ। শুধু বিয়ে কেন, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে তাই হয়। এবার সকলে মিলে দাদাকে কলা পুকুরে স্নান করাচ্ছে। স্নান করিয়ে চলছে বরণ। হ্যাঁ, আমাদের বরণ এইভাবেই হয়। এবার এক মজার নিয়ম, বরকে তার বৌদিদের নিয়ে যেতে হবে, তাও আবার এইভাবে কোলে তুলে। এবার আমাদের বৌদিকে কলাতলায় নিয়ে এসে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হলো। চলছে বৌদির বরণ। স্নান করে দাদা এবার বৃদ্ধিতে বসে গেছে। বিয়ে বাড়ির সন্ধে, ফুচকা ছাড়া কি চলে? তাই একটু ফুচকা খেয়ে নিলাম। সাথে ছিল গরম গরম পকোড়া। এইদিকে দাদা বসে গেছে বিয়েতে, আর পান পাতায় মুখ ঢেকে বৌদিকে নিয়ে আসা হয়েছে 7 পাক ঘোরানোর জন্য। এইবার হবে শুভ দৃষ্টি। কোলের সাজে দাদা দেখল বৌদিকে। চারদিক শঙ্খ উলুধ্বনিতে মেতে উঠেছে। এবার হবে মালা বদল। পরস্পরকে মালা পরানোর সাথে সাথে শেষ হলো আরও একটি নিয়ম। এরপর আরও এক মজার খেলা, বর বড় না বউ বড়, দুজনকে চাগিয়ে তোলা হয়েছে তাই উপরে। অবশেষে 4 হাত এক হলো, সাথে বাঁধা হলো গাঁটছড়া, আর তার সাথে হলো খই পোড়ানো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিঁদুরদানের মধ্য দিয়ে 2টি প্রাণ বাঁধা পড়ল একটি সুতোয়। এবার দেখিনি বিয়ে বাড়ির মেনুতে কি কি ছিল। প্রথমেই পড়লো সাদা ভাত, তারপর পাতে পড়ল ছুরি আলু ভাজা, তারপর মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপর পটল চিংড়ি খেতে খেতে পাতে পড়লো কাতলা কালিয়া। প্রত্যেকটা রান্নার স্বাদ ছিল ভীষণ সুন্দর। এবার পাতে পড়ে গেল স্যালাড, আর সাথে ছিল চিকেন কষা। শেষ পাতে ছিল আমের চাটনি, আর তার সাথে সাথে ছিল পাঁপড় ভাজা। চাটনি পাঁপড় ভাজা খেয়ে অবশেষে মিষ্টি আর সমাপ্ত।